বাবাকে দেখার জন্য কয়েকজন এসেছে, তো আমি নাস্তা রেডি করে নিচ্ছি। গতকালকে আমার শ্বশুর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটার ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে পার্সোনালি কল করে জানতে চেয়েছেন বাবা কীরকম আছে, বাবার খোঁজ খবর নিয়েছেন। সেই সাথে অনেকেই আপনারা কমেন্টে বাবার সুস্থতা কামনা করেছেন। আজকের ভিডিওতে এ বিষয়ে কিছু কথা বলবো, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। এদিকে বিজনেসের কিছু পার্সেল আমি আজকে ডেলিভার করব, তো প্যাকেজিংয়ের কাজ চলছে। এখানে চিনি গুঁড়া চাল আমি প্যাকেট করে নিচ্ছি, সেই সাথে মধু আর বাকি জিনিসগুলো আমি প্যাকেট করে নেব। আচ্ছা, গতকালকে বাবার অসুস্থতার কথা শুনে অনেকেই আপনারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, বাবার খোঁজ খবর নিয়েছেন, অনেকেই কমেন্টের মাধ্যমে বাবার জন্য দোয়া করেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় বাবা এখন সুস্থ। তবে একটা সত্যি কথা বলি, রক্তের সম্পর্ক শুধু সম্পর্ক না, এর বাহিরেও কিন্তু গভীর সম্পর্ক হয়, যা আপনাদের কমেন্টের মাধ্যমে আর পার্সোনালি কল করে খোঁজ দেওয়ার মাধ্যমে আমি খুব ভালোভাবে ফিল করেছি। কিন্তু দুঃখের বিষয়, এ প্রসঙ্গে আমি কিছু কথা বলবো, তার আগে আমি আপনাদের বলি, আমার বিজনেসের আইটেমগুলো নিতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব, আর লিস্টের পাশেই কিন্তু দাম উল্লেখ করা আছে প্রত্যেকটা আইটেমের। আচ্ছা, এদিকে একটু খেয়াল করেন। আপনাদের ওখানে এই কলার নাম কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এটাকে বলে আঠি কলা, এরকমই তো বলে, আঠি কি আঠিয়া। ছোটোবেলায় প্রায় টাইম এই কলা খাওয়া হতো, বড় হয়ে খেয়েছি। ইভেন আমার শাশুড়ি খুব পছন্দ করতো এই কলা, তো আমার বড় নিয়ে আসতো প্রায় টাইম, সেই সূত্রে আমারও খাওয়া হতো। তো অনেক দিন পর আজকে খাবো। যদিও আমি রাত্রেবেলা কলা খাই না, কিন্তু এই কলা দেখে আর মন মানল না, আমি এখন কলা খাবো। আজকের ভিডিও টাইটেল হয়তো বা আপনারা খেয়াল করেছেন। আসলে গত ব্লগে বাবার অসুস্থতা দেখে আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে লিখেছেন বাবা সত্যিই ভাগ্যবান যে এই বয়সে এত ভালোবাসা আর যত্ন পাচ্ছে। দেখেন কলার মধ্যে কিন্তু অনেক বিচি, এজন্য এটাকে বিচি কলাও বলে। নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু গত ব্লগে একটা কমেন্ট করেছিল, সেই কমেন্টটা পড়ব। আপু, ওনার কত সৌভাগ্য, সবাই মিলে কত আদর যত্ন করছো, মাশাআল্লাহ। আমি মনে করি আমার শ্বশুরের মতো পৃথিবীর সকল বাবা মা এটা ডিজার্ভ করে। সন্তানের কাছ থেকে সম্মান, ভালোবাসা, যত্ন আর সময় পাওয়ার অধিকার রাখেন। আর সৌভাগ্য আপু আমার শ্বশুরের না, সৌভাগ্য তো আমাদের যে আল্লাহ আমাদের সেই সুযোগটা দিয়েছেন। আচ্ছা, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি একদম পরের দিন সকালবেলা। তো সকালবেলা আজকে ঝুম বৃষ্টি, তো বাবার পছন্দের কথা চিন্তা করি আজকে সকালে নাস্তা বানিয়ে নেওয়া হচ্ছে। তো আমি অলরেডি বেগুন ভেজে নিয়েছি, আর ওই যে প্রেশার কুকারে দেওয়া হয়েছে, একটা সিটি হলেই হয়ে যাবে। তো কি সেটা দেখাবো আমি আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। আর টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু গত ব্লকে বাবার অবস্থা দেখে একদম কান্না করে ফেলেছিল। তো আপু বাবাকে বট গাছের সঙ্গে তুলনা করেছে। হ্যাঁ আপু, একদম, বাবা আসলেই বট গাছ, তার ছায়ায় কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায়, বাবার দোয়ায় ভালো আছি। অনেক সন্তানরা আসলে এটা বোঝেই না, যার কারণে আমাদের সমাজে অনেক বাবা মা অবহেলায়, অযত্নে শেষ নিঃশ্বাস এই পৃথিবী থেকে ত্যাগ করে। আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের গল্প যে শেয়ার করি, এর মধ্যে কিন্তু কিছু শিক্ষণীয় জিনিস আপনাদের কাছে শেয়ার করি। হয়তোবা আপনাদের মধ্যে অনেকে সেটা ভালোভাবে বুঝতেই পারে না, কারণ পজিটিভভাবে তারা ভিডিওটা দেখে না বা স্কিপ করে করে দেখে। এদিকে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তুরাবি আলুর ভর্তা করে নিচ্ছে, আর আমি বৃষ্টি এনজয় করছি। সেই সাথে আমি রান্নাঘরে থাকা অবস্থায় কিন্তু রান্নাঘরে টুকটাক কাজ করে নিই, তো এখন সেটাই করছি, সেই সাথে আপনাদের সঙ্গে গল্প। নাস্তা মোটামুটি রেডি, আমি তুরাবির জন্য ওয়েট করছি, ও ভর্তা বানিয়ে নিচ্ছে, তারপর আমরা টেবিলে খেতে বসবো। তার আগে আমি এদিকে রান্নাঘরে টুকটাক কাজ করে নিচ্ছি। কী কাজ করছি আপনারা দেখতে থাকুন, আর আপনাদের সঙ্গে একটু গল্প করি।
একটা বয়সে বাবা মারা সন্তানের কাছে শুধু চায় ভালোবাসা, সম্মান আর কিছুটা সময়, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে তাদেরকে দিতেই পারি না। গত ব্লগে সঙ্গীতা ফেরদৌস উনি কমেন্ট করেছিল। ওনার কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, কিছুদিন আগে উনি ওনার বাবাকে হারিয়েছেন। এই পৃথিবীতে সব থেকে কাছের মানুষ বাবা মা। বাবা মা হারানোর যন্ত্রণা কতটা বেদনাদায়ক সেটা আসলে বলে প্রকাশ করা যায় না। সব থেকে কাছের মানুষ হারানোর বেদনা যে এই কষ্টটা পেয়েছে শুধুমাত্র সে ফিল করতে পারবে। আপু, আপনার বাবার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। সেই সাথে আমরা সবাই প্রতি ওয়াক্ত নামাজে রাব্বি হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা এই দোয়া পড়ব, কারণ মৃত্যুর পরে সন্তানের দোয়া আগে আল্লাহ কবুল করেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাঘরের টুকটাক কাজ কিন্তু করে নিচ্ছি। গতকালকে চালের বস্তা নিয়ে এসে রেখে দিয়েছে, সেগুলো সেই অবস্থায় আছে। সকাল সকালে সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে, আর এদিকে ডাইনিং টেবিলে খাবার কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। বাবাও এসেছে। আমার বিশ্বাস কালকে বাবাকে দেখে, বাবার এই অবস্থা দেখে যারা ভয় পেয়েছিলেন, মন খারাপ করেছিলেন, তাদের মন ভালো হয়ে যাবে। আমি তো আপনার হাসি মুখটা দেখার জন্য তো খিচুড়ি রান্না করেছি, যে আপনি সকালবেলা খিচুড়ি দেখে একটু হাসবেন। আমার হাসি মুখ দেখে আব্বা হাসলো, খিচুড়ি দেখে হাসলো না। কীরকম হয়েছে? ভালো হয়েছে? হুম। ও তো গিয়েছে স্কুলে। বাবা তুর্যের কথা জিজ্ঞেস করছে। ও তো চলে গিয়েছে স্কুলে, বৃষ্টি হচ্ছিল ওই অবস্থায় গিয়েছে। বাবার পছন্দের কথা চিন্তা করে আজকে খিচুড়ি রান্না করা হয়েছে, কারণ বাবা খিচুড়ি খুব বেশি পছন্দ করে। আর সেদিন এরকম করার পর বাবার কিন্তু শরীরটা যদিও ভালো, কিন্তু মনটা খারাপ ছিল, কারণ বাবা পরে ফিল করেছিল যে সেদিন বাবা কি করেছিল। তো পরে কিন্তু বাবা আমাদের সবাইকে বলেছে যে তোরা কিছু মনে করিস না, আমি কেন যে তখন সেরকম করেছি। বাবা বারবার বলছিল কেন যে হঠাৎ করে আমি এরকম করলাম, মানে বিশেষ করে বাবা গিল্টি ফিল করছিল ওই যে তুরাবি আর আমার বরের গায়ে হাত তুলেছিল। আসলে সেটা তো বাবা অসুস্থ অবস্থায় করেছে, কিন্তু বাবার যখন সেন্স এসেছে তখন বাবা কি করেছে না করেছে সব কিছু মনে পড়েছিল। তো এই জন্য বাবা একটু ঝিম মারেছিল। তো যাই হোক, আজকে খিচুড়ি খাওয়ার পরে বাবার মন একদম ভালো হয়ে গিয়েছে। আর খিচুড়ি যেদিন রান্না করা হয় সেদিন কিন্তু বেশ পরিমাণে রান্না করা হয়, একদম দুপুরের জন্য হয়ে যায়। তো দুপুরের অলরেডি আমি মাংস রান্না করে নিচ্ছি, কারণ তুরাবি যাবে ইউনিভার্সিটিতে, তো ও যেন খেয়ে যেতে পারে। এজন্য আমি তাড়াতাড়ি করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি। বেশ পরিমাণে ঝোলের পানি এখন আমি দিয়ে দেব, তাহলে ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে। আর খিচুড়ির সঙ্গে বেশি ঝোল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা, এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আরেকটা কাজ করে নিতে পারেন, সাবস্ক্রাইবের পাশে যে অল অপশন আছে সেটা সিলেক্ট করে বেল অপশন প্রেস করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি নিজেকে এখন আয়নার সামনে দেখছি, কারণ মাই ভিলেজ লাইফস্টাইল থেকে আয়শা আপু বলেছে আমি মোটা হয়ে গিয়েছি। হ্যাঁ আপু, শরীর আগের থেকে মোটা হয়েছে, কিন্তু তুমি যেই মোটার কথা বলছো সেটা আসলে মোটা না, আমার শরীরটা না ফুলে গিয়েছে। যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নাই, তো কাজের যখন বেশি প্রেশার পড়ে তখন আমার শরীর ফুলে যায়, বিশেষ করে বেলি থেকে উপর পর্যন্ত। কিন্তু যখন আমি রেস্ট নিই তখন একদম ঠিক হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর তুমি ভিডিও দাও না কেন, মাঝে মাঝে দিবে, দেখবে যে তোমার শরীর মন দুটোই ভালো থাকবে। আসলে ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে, এজন্য আমি নিজেকে ব্যস্ত রাখি, কিন্তু কি হয় দিন শেষে আমার শরীর একদম ফুলে যায়। আবার রাত্রে যখন আমি রেস্ট নিই তখন শরীর আবার একদম সকালবেলা ঠিক হয়ে যায়।
ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে আর এই অবস্থায় চলে এসেছি ছাদে। আমার বর আমাকে নিয়ে আসলো, কারণ খেয়াল করেন মাশাআল্লাহ নাগচম্পা গাছে এত ফুল ফুটেছে, সেই সাথে বৃষ্টিতে যে ভিজে আছে খুব সুন্দর লাগছে। এখন একটু ছাদের পরিবেশ এনজয় করব, সেই সাথে একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আরাফাত রহমান উনি ছাদের ভিডিও খুব ভালোভাবে শেয়ার করতে বলেছিল, তো আমি ইনশাল্লাহ আগামীকালকে ছাদের ভিডিও শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ছাদের ভিডিওটা দেখে নেবেন। আর আজকে আমার ভিডিও দেওয়ার কিন্তু কথা না, তারপরেও আপনাদের সকলের কথা চিন্তা করে আমি আজকে ভিডিও দিলাম, কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন যে বাবার শরীর কী অবস্থা। তো ভাবলাম যে বাবা যেহেতু এখন আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো, তো একটু ভিডিও শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। তো আপনাদের সকলকে আমার পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালোবেসে বাবার জন্য যে দোয়া করেছেন, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে বাবাকে তো আপনারা দেখলেন আজকে। আমি এজন্যই সবসময় বলি আমার দুটো পরিবার, এক আমার বাড়ির পরিবার আর দ্বিতীয় হচ্ছে আমার ইউটিউব পরিবার, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই যে ভিডিও ক্রিয়েট করি আর আপনাদের কাছে শেয়ার করি, শুধুমাত্র কিন্তু আপনাদের ভালোবাসা থেকে, কারণ আপনাদের ভালোবাসা আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো বৃষ্টিতে কিন্তু খুব ভালো লাগছে, হালকা ঝিরে ঝিরে বৃষ্টি, সেই সাথে নিচে পানি জমে আছে ছাদের মধ্যে। আমি যখনই ছাদে আসি, এই যে সবেদা গাছে আমার হাত যাবেই, সবেদাগুলোকে টিপে টিপে দেখি যে পেকেছে কিনা। আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ব্লগে অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন।